হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম অনেক দিন পর একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে আছে আমাদের শ্যুট, আর সকাল সকাল স্নান করে নিয়েই কিন্তু ব্লগটা আমি শুরু করে ফেলেছি। আর মুডটা কিন্তু একদমই বাজে ছিল, কারণ কিছু না কিছু ঘটেই থাকে আমার শ্যুটের দিন করে, কিছু না কিছু প্রবলেম চলেই আসে। যাই হোক, তবুও ভাবলাম না ব্লগটা শুরু করা যাক। তো তোমরা সঙ্গে থাকো। এরপরেও কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি। আর কি হয়েছে, কি কারণে মুডটা খারাপ ছিল, সমস্ত কিছু শেয়ার করবো এই ব্লগে। তো ব্লগটার সঙ্গে থাকো। হ্যালো গাইস, আমরা আজকে শুটে যাচ্ছি। তো আমরা কিন্তু মুখটা একটু খারাপ হয়ে গেছে। এই যে আরেকজন, আর এখানে আমাদের যে ক্যামেরাম্যান দাদা আসছে। আমরা এখন যাচ্ছি, পরে দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। সত্যি কথা বলতে, যখন মন খারাপ থাকে না, তখন মন থেকে না মুখের হাসিটা বেরোয় না, এটা একদম বাস্তব। কিন্তু আমি যখন শ্যুট করছিলাম তখন না অটোমেটিকলি আমার মুখে হাসি বেরিয়েই যাচ্ছিল। কারণ কি বলো তো, আমি বিশ্বাস করি কেউ কোনো জিনিসকে যদি ভালোবেসে করে, তার জন্য না অটোমেটিকলি মুখে হাসি চলে আসে, যতই তোমার মন খারাপ হোক। তো সেই বিষয়টা হলো আমার ক্ষেত্রেও হয়েছে, যেটা সবার ক্ষেত্রে হয়। যাই হোক, হাজারো মন খারাপের পরে যখন ভিডিও শ্যুট করি, সত্যি কথা বলতে না অটোমেটিকলি একটা শান্তি যেন কোথাও খুঁজে পাই। জানি না এটার মধ্যে কি একটা শান্তি যেন জড়িয়ে আছে। হয়তো তোমরা যে জিনিসটাকে আমার মতন ভালোবেসে করো, হয়তো তোমরাও ঠিক আমারই মতন শান্তি খুঁজে পাও। যাই হোক, আজ একটু ভিডিও শ্যুট নিয়ে বলি। তোমরা যারা 30 সেকেন্ডের একটা রিলস দেখো, 2 মিনিটের একটা ভিডিও দেখো, 1 মিনিটের একটা ভিডিও দেখো, তোমাদের অনেকেরই হয়তো মনে হয় এই তো জাস্ট গেছে, স্ক্রিপ্ট তো আগের থেকেই লেখা ছিল, ডান্স আগের থেকেই তো তোলা ছিল। হ্যাঁ, ওরা তো সব সেট করেই গেছে কোথায় কোনটা কিভাবে করবে। এই তো মাত্র একটা ভিডিও শ্যুট করেছে, আর কতক্ষণ লাগবে? হাইস্ট তো 1 ঘন্টা 2 ঘন্টা লেগেছে। কিন্তু সত্যি কথা বলি, বাইরে থেকে দেখতে না মনে হয় এইটুকুনিই সময় লেগেছে, বাস সব কিছু তো রেডিই ছিল। কিন্তু যারা শ্যুট করে তারাই জানে যে একটা ভিডিও শ্যুট করতে গেলে কত কিছু করতে হয়। সেটা শুধু দেখতেই মনে হয় এতটুকু, কিন্তু এটার পেছনে যে কত কিছু জড়িয়ে থাকে আর কত কিছু করতে হয়, সেটা যারা শ্যুট করে তারাই একমাত্র বলতে পারবে। তো যাই হোক, আমার মন খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি যখন বাজারে শ্যুট করেছি, আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমাকে আমার শ্যুট করতে ভীষণ মজা লাগছিল। কারণ এটাই যে ওখানে প্রত্যেকেই আমার শ্যুট দেখছিল, আর এত এত বেশি সাপোর্ট করছিল, এত ভালোভাবে উৎসাহ দিয়ে যাচ্ছিল, যে আমার করার আগ্রহটা কিন্তু অটোমেটিকলি বেড়ে গেছে। হ্যাঁ, তোমরাও যদি এরকম করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো, পাশে থাকো, তবে কিন্তু আমরা আরও অনেক অনেক বেশি উৎসাহ পাবো। তো যাই হোক, তোমরা ঠিক এভাবেই যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, এভাবেই সাপোর্ট করে যেও, যেন আমরা আগামী দিন আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। আর এই যে দেখো কাকুটা, এই কাকুটা কিন্তু আমাদেরকে ফ্রুটি খাইয়েছে, কেক খাইয়েছে, অনেক কিছু খাইয়েছে, কারণ এনাকে আমরা চিনতামও না। কিন্তু সত্যি কথা বলতে এত বেশি ভালোবাসা দিয়ে আমাদের যত্ন করেছে, তার দোকানটাও কিন্তু ছেড়ে দিয়েছিল। আর একটা জিনিস শেয়ার করি, আমি যেখানটায় বসে রয়েছি তার পাশে না অনেকগুলো টাকা ছিল। সত্যি কথা বলতে কাকুকে অনেকবার বলেছিলাম, কাকু টাকাটা সরিয়ে রাখো, কিন্তু কাকুর এতটা পরিমাণ আমাদের উপর বিশ্বাস ছিল, টাকাটা একবারের জন্যও ভাবিনি সেখান থেকে সরিয়ে রাখবে, বরং আমাদের বলেছিল যে না থাক, এটা থাকলে কিছুই হবে না। যাই হোক, শ্যুট করে কিন্তু আমাদের ভীষণ মজা লেগেছে, আর সত্যি কথা বলে এতটা পরিমাণ উৎসাহ পেয়েছি, তো আর কি বলবো, খারাপ মন ভালো হয়ে গেছে। সত্যি কথা, ভালোবেসে কিছু করলে পরে সেটার পেছনে অটোমেটিক শান্তি খুঁজে পাওয়া যায়। আর আমি ভিডিও শ্যুট করতে গিয়ে এই জিনিসগুলো অনেক অনেক বেশি করে উপভোগ করতে পারি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। আর লাস্ট মোমেন্টে কতটা আমি হ্যাপি ছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। আর আমাদের এই ডান্স ভিডিওর কিন্তু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু তোমরা ডান্স ভিডিওটা দেখে এসো। আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর একটা কথা না বললেই নয়, এই যে মেয়েটা সুন্দর ব্লগ করছে, এই কিন্তু পায়েল। পাশে যে মুচকি মুচকি হাসছে, ও মৌ। তো আজকে আমার ডান্স ভিডিওতে এরা দুজন ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে, কারণ ওরা না থাকলে হয়তো ভিডিওটা এত সুন্দর হতোই না। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো। আর পাশে যে রয়েছে সে সৃজনী, সে আমাদের আজকে হেল্প করতে এসছে, সেও বুনু।
আর হ্যাঁ, তোমাদেরকে একটা ফানি মোমেন্ট শেয়ার করি। আজ না যখন শ্যুট করছিলাম ফট করে আমার কানের চিপিটা হারিয়ে গিয়েছিল। তো অবশেষে কোনো অপশন না পেয়ে কী করেছি জানো তো, ভালো একটা বুদ্ধি দিয়েছে বুনো, আলু কেটে সেটা লাগিয়ে দিয়েছিলাম। টোটাল শ্যুটটা কিন্তু আমরা আলু কেটে কানে আলু পরে আমরা শ্যুটটা কমপ্লিট করেছি। সত্যি ভীষণভাবে কিন্তু আলুটা আমাদেরকে সাপোর্ট করেছে, তা না হলে কিভাবে যে পুরো শ্যুটটা করতাম একদমই আমরা খুব টেনশনে ছিলাম। যাই হোক, চলো লাস্ট মোমেন্টটা তোমাদেরকে দেখিয়ে শেষ করা যাক আজকের ব্লগটা। টাটা। তো গাইস এতক্ষণ ব্লগটা ভাই করলো, এখন আমি আসলাম। লুকটা কেমন লাগতেছে? আমরা বাজারে আসছিলাম শুট করতে। না না, ও আইসে আজকে অনেক ভালো হয়েছে, অনেক হেল্প হয়েছে। আমাদের শুট শেষের দিকে আরেকটুখানি আছে, পরে তারপর আমাদের শুট শেষ হয়ে যাবে। মানে ও বুঝতে পারতেছে না, ও আমি কি বলবো বুঝতে পারতেছি। ও আবার প্র্যাকটিস করবে, তারপর আবার বলবে। পাবনদা ভালো, আজকে শুটটা নিয়ে কিছু? আজকে শ্যুটটা ভালো হয়েছে, এবার রিডিং করলে আরো ভালো হবে। এটা আবার নিধি বোঝে না, এটা ভালো হয়। আর এই দাদা এই আজকে প্রথম আমাদের টিমে আসছে। আজকে আমি ভাবছি তো মইনুর আসবে নাকি। ভাই দেখো, আমি খালি ভাবি না, ওরাও ভাবে, দেখছো? আমি কিন্তু খালি ভাবি না। তো মইনুর দা আসার কথা ছিল, আসে নাই। তার পরিপ্রেক্ষিতে এই দাদা আসে, কিন্তু এই দাদা আসছে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। ওরা নাচ পারে না, এই জন্য আমরা এবার ভালো করে নাচ করে আসছি। আর এইবারে আসে নাই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করি না, নাচন না কিছু না, ভুল করেন। তো শুট শেষ। আর সত্যি কথা, আজকে এই বাজারে মানে এটা হলো আমাদের আলিপুরদুয়ার বড় বাজার, সবাই এত সাপোর্ট করছে, এত সাপোর্ট করছে যে আমাদের আরো উৎস বাড়ি একটা হাই হয়ে গেছে। না, বাড়ি একটা হাই হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে হবে। চলো, আর অল্প শুট বাকি এসে করি, তারপর আরো আসে না, থাম্বনেল বাকি।